রাজশাহী যাবেন আর ট্রেনে যাবেন না তা কি হয়? দারুণ সুন্দর ভ্রমণ, ট্রেনের ভ্রমণ সবচেয়ে নিরাপদ আরামদায়ক ভ্রমণ। রাজশাহী শহর এত সুন্দর। রাজশাহীতে খালি আমের দেশ নয়, রাজশাহী পদ্মার রাজশাহী, রাজশাহী অলি আলোদের রাজশাহী, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহীর সৌন্দর্য দারুণ। পুরো ভিডিওটা দেখেন, রাজশাহী যে কত সুন্দর না দেখলে বুঝতে পারবে না। দেখেন যাওয়ার সময়ই আপনার ভ্রমণ হয়ে যাবে। লং ড্রাইভ বলে যাওয়ার সাথে সাথে আপনার একটা ভ্রমণ হয়ে যাবে। এত সুন্দর, দেখেন কত সুন্দর সিনারি দৃশ্য। এই দেখেন রাজশাহী আমের, যেখানেই চোখ বোলাবেন খালি আম 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 আম, আমের বাগান, আমের শহর, গ্রান, আমের গ্রান, লেচুর গ্রান, কলা। পুরোটা রাজশাহী শহরটাই নিস্তব্ধ, নীরব, একবার ন্যাচারাল পরিবেশ। রাজশাহী ইউনিভার্সিটি দেখেন, রাজশাহী ইউনিভার্সিটির ভিতরেও মনে হয় যে আরেকটা আমের বাগান, একবার নীরব, স্তব্ধ, ফুলে ফলে ভরপুর। খালি যে ফুল এমন না, রাজশাহী ইউনিভার্সিটিও অনেক সুন্দর, সাজানো গুছানো, পরিপাটি। রাজশাহীতে যারা পড়ালেখা করে তারা পুরো ফুললি একটা ন্যাচারে থাকে, পুরো একটা ন্যাচারাল পরিবেশ। আর রাজশাহী মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে, ওয়াও নাইস, এত সুন্দর মসজিদটা। চারপাশে আপনার ফুলের বাগান এত সুন্দরভাবে করেছে, নামাজ পড়তে যাওয়ার সময় আপনার পরিবেশটার কারণে আপনার মনটা ভরে যাবে। নামাজ পড়ে হাঁটাহাঁটি করার জন্য, বাইরে হওয়ার জন্য দারুণ এক পরিবেশ। দেখেন রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে আমের বাগান, কত বড় বড় আম গাছ, বিশাল। এখন আমগুলো কাটা হয় না, কারণ গাছগুলো অনেক বড়, অনেক বিস্তৃত হয়ে উঠেছে। খুব সুন্দর পরিবেশ। এই তাবলিগের ভাইয়েরা তাবলিগ করতেছে, কেউ কোনো বিধিনিষেধ নাই এখানে। আসলে রাজশাহীতে অলিয়াউলার দেশ অনেক আগের থেকেই এসে, অনেক পীর বুজুর্গ এই দেশে আছে। এই কারণে রাজশাহীতে একদিন রহমত বরকত আছে। রাজশাহীতে জানেই যায় সেখানে নেচার। দেখেন আমরা এখন বাইরে হয়েছি বাগার উদ্দেশ্যে, বাগা মসজিদের উদ্দেশ্যে, ভ্যানে করে। এটা আমার প্রথম একটা ভ্রমণ ভ্যানে করে, ঠিক আছে। রাজশাহী শহরে গাড়ি ব্যতীত ছোটোখাটো যে জায়গাগুলো আছে সবগুলো ভ্যানে যেতে হয়। ভ্যানে একটা ভ্রমণে আলাদা অন্যরকম ফিলিংস। দেখেন যারা কখনো যান নাই, ভ্যানে চড়েন নাই, রাজশাহীতে আসবেন। চলে আসলাম বাগা মসজিদ। এখানে দুইটা পার্ট, একটা পার্ট হলো মসজিদের অংশ, আর একটা পার্ট হলো দরগা শরীফ। এখানে যারা যখন ইসলামের 1503 সালের দিকের কথা, অনেক অলিওয়ালারা আসছিল বাগদাদ থেকে, তাদের একটা অংশ আবার এদিকে যারা ছিল তাদের অনুসারীরা ছিল, তাদের ওখানে মাজার আছে। আর মাজার কেন্দ্রিক করে হেরা আবার ওই যে খাওয়া কেন্দ্রিক উঠেছে, যারা ভান্ডারি করে তারা এই ধরনের লোক কিছু টাইপ আছে, বা সাধারণ মানুষও কিছু আছে যারা এখানে বনভোজনের মতন তৈরি করে ফেলাইছে। মনের ইচ্ছা মতন খায়, ফ্যামিলি নিয়ে চলে আসে পুরো আম বাগানের নিচে। দেখেন এই এলাকাটাও আম বাগান। এটা হলো দরগার পিছনের সাইডটা। দারুণ মজা করে, দারুণ এনজয় করে হেরা, পুরো ফ্যামিলি নিয়ে চলে আসে। দেখেন পাপাডাম খেতে পারি, মজা। এটা ইন্ডিয়ান, কেরালারা খায় বেশিরভাগ। আমার দেশের লোকাল ফুড, আলুর চপ, আরও কী এগুলি লোকাল, ওই যে মনেকা, পুরো সিঙ্গাতে সবাই খায়। পুরোটা দরগা শরীফটে এক ধরনের বাণিজ্যিক কেন্দ্র হয়েছে। আপনার ঈদের 3 দিন আগের থেকে বড় ধরনের মেলা হয় প্রতি বছর। আর দিঘিটা দেখেন কত বড় দিঘি, দারুণ সুন্দর দিঘি। এই দিঘিটা আপনার তৈরি করা হয়েছিল যখন মসজিদে তৈরি করা হয়েছিল ইসলাম প্রচার করতো তখন। এইটা হলো সেই বিখ্যাত বাগা মসজিদ, যেটা 1503 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন শাহ এখানে এটা প্রতিষ্ঠিত। অবশ্যই এটার পরে আর 2-3 মাস সংস্কার কারণ হয়েছে, কিন্তু দেখতে অবিকল সে আগের মতন, কোনো পরিবর্তন নাই। কতশো বছর, কয়েকশো বছর কি প্রায় 500 বছর উপরে এই মসজিদ ঠিক যেমন তৈরি করে গেছে এমনও এখনই দেখতে। দেখেন এখানে স্পেশালি শুক্রবার আর শনিবার, বিশেষ করে শুক্রবারে দূর দূরান্ত থেকে বিভিন্ন অন্যান্য বিভাগ থেকে, অন্যান্য জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে নামাজ পড়তে আর এই বাগা মসজিদ দেখার জন্য। তো একত্র আপনার অনেকে আছে যে এখানে নিয়ত করে আসে যে এখানে নামাজ কালাম পড়বে, পাশাপাশি তারা বিভিন্ন ওসিয়ত করে। হ্যাঁ, আর ওইখানে যে ইয়েগুলো দেখতেছেন, এগুলো হলো পীর মাশেক সুলতান নাসিরউদ্দিন শাহর পরে যারা ছিল তাদের কবরস্থান এগুলি।
তো এখানে গরু, ছাগল, মুরগি অনেক কিছু দেওয়া হয়। ভিতরে মসজিদের অংশটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন এই গম্বুজ, ওহ কত বছর আগে তৈরি করা হয়েছে, এখনও সে আগের মতন দেখা যায়। খোদাই করা কারুকার্য দেখেন। এটি অ্যাকচুয়ালি বাগদাদ, ইরাক থেকে যখন যারা আসছিল ইসলাম প্রচার করতে, তাদের হাতের নিপুণ কাজ এগুলি দেখেন কত সৌন্দর্য। তখনকার আমলে এই শিল্প কারুকার্যগুলো ছিল, এটি বর্তমান আমলের কাজের সাথে তুলনা করলে আপনার হবে না। তখনকার আমলে 500 বছর আগের আমলে, যখন আমাদের ঘরবাড়িও ঠিক মতন ছিল না, তখন শিল্পীদের কাজ। আর জুমার নামাজে প্রচুর পরিমাণ টাকা ওঠে, 2-3 বক্স পুরো ফুল টাকা। মসজিদ কমিটি এগুলি দেওয়া মসজিদের কার্যক্রম করে, ভালোই লাগে, সবাই মিলে টাকা যায়। এইটা বাহিরে এলো, এই যে বাগা মসজিদের বাহিরে এলো আরেক পীর সাহেব, ঠিক আছে, ওনার কবরস্থান এখানে। এখনও এক ধরনের পার্টিরা আসে এখানে, টিয়া করে। আসলে এগুলি কতটা বৈধ শরীয়তসম্মত এটা তাই ভালো জানে। যা হোক, পুরো আপনি যেখানে যাবেন রাজশাহীর, ওইখানেই আপনি দেখবেন যে এক ধরনের ন্যাচারের পরিবেশের ছোঁয়া পাবেন আপনি। আর রাজশাহী ভার্সিটি ঘুরতে আপনার পুরো একদিন ঘুরলেও আপনার ভালো লাগবে। পুরো ভার্সিটিতে আপনার ফুল, সুন্দর সুন্দর ডেকোরেশন করে সাজানো, গাছ একবারে পরিমাটি, ঠিক আছে, কোনো ধরনের হইচই নাই, চিল্লাহই নাই, নেচার, গাছগাছালি, পাখপাখালির ডাক, ঠিক আছে, পুরোটা পরিবেশটা সুন্দর লাগে। রাজশাহীর ঐতিহ্যবাহী খানা কালাই পিঠা সেই স্বাদ। এই হলো রাজবাড়ি, যেখান থেকে পুরা এই কয়েক অঞ্চল আপনার পরিচালনা করতো, রাজবাড়ি, রাজাদের বাড়ি। এই রাজার একটা আবার কাহিনী আছে। এই রাজার লাস্টে একটা বিয়ে করছিল, ওনাকে তখন তো হিন্দুরা ছিল, এরা বেশিরভাগই হিন্দু রাজা ছিল। উনি আবার ওই যে ইরান থেকে নাকি নিয়ে আসছিল, একটা দাসী নিয়ে আসছিল, ওই দাসীকে উনি আবার বিয়ে করছিল। বিয়ে করার পরে ওই দাসীর আবার বংশধর যারা, তারা এক পাশে আবার এই যে কিছু অংশ মুসলমান ছিল। এই যে সে রাজবাড়ি, রাজশাহীর রাজবাড়ি, সেই বিখ্যাত রাজবাড়ি। এখানে টিকিট লাগে যেতে, খুব কম টাকায় আপনারা যেতে পারবেন, ভিতরে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমি ভিতরে অংশ নিতে পারি না, বাইরে অংশ নিলাম, মনে ছিল না তখন। এতে টিকিট কাটা যায়, সুন্দর সিস্টেম। এই যে এইখানে এই বুড়ি ছিল পাশে, মুসলিম যে ছিল রাজার দাসী, ওনাকে পরে বিয়ে করছিল, তাকে আবার ওয়াইফ হিসেবে জায়গা সম্পত্তি দিয়ে গেছিলো। এখানে একটা কবর আছে তার নাতির, এখানে মসজিদ মাদ্রাসা করে রাখছে পাশে দিয়া। এই সে রাজবাড়ি বিখ্যাত, এই সে মসজিদ, এখানে হাফিজের মাদ্রাসা তৈরি হয়েছে এখানে এক সময়। এই যে এই হলো তার কবরটা। আর এইগুলো ছিল রাজার মন্দির, বিভিন্ন ওয়াইফের বা নিজেরা যারা পূজা টুজা করতো তাদেরই অংশ, খুবই সুন্দর। আর এই হলো প্রকৃত রাজশাহী রাতের রানী, যারা রাত্রে আপনার বর্তমানে আমরা চিনি রাজশাহীর আলোকিত সেই রাস্তাগুলো, প্রত্যেকটা মেন রোডগুলোতেই পুরা আলোকসজ্জা, লাইটের আলোকসজ্জা, বাগান দেখেন কত সুন্দর, সাইডের গাছগুলা, পুরোটা শহরে খুব সৌন্দর্য। খানা পানা আপনি যেখানে যান, পদ্মার মধ্যে আরও অনেকগুলো জায়গা আছে, আপনার খুব ভালো লাগবে রাজশাহীতে আসলে। রাজশাহী আবার একটা কমলা মিষ্টি আছে, এটাও ট্রাই করছি, খুবই মজাদার। আমাদের শহরের মতন এত গাড়ি ঘোড়া রাজশাহী শহরে।